আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বুধবার, একটা পরিষ্কার সকাল আশা করেছিলাম, কিন্তু কুয়াশাচ্ছন্ন আবার মেঘাচ্ছন্ন। এই সকালবেলা এরকম মেঘাচ্ছন্ন হলে কি হবে? আজকে কিন্তু দুপুরের দিকে বা সকাল 10টার দিকে কিন্তু কাক ফাটা রোদ ছিল, জানেন? আমি যখন এই ভিডিওটা ধারণ করি তখন আকাশটা ঠিক এরকম ছিল। আশা করেছিলাম শরতের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সাদা মেঘ ভেসে বেড়াবে আকাশে, কিন্তু তা পাইনি। শরৎকালে আমাদের এক্সপেকটেশন অন্যরকম থাকে, কারণ শরতে আকাশটা থাকে পরিষ্কার, আর সেই পরিষ্কার আকাশে, নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। এইটা আজকে দেখতে পাইনি। এই যে দেখেন, রান্না করেছিলাম মটরের ডাল সিদ্ধ, আর আরেকটা, এটা হলো করলা ভাজি। এটা ছিল সকালের রান্না। সকালবেলায় আমি চেষ্টা করি বাচ্চা কাচ্চাদেরকে ভাত খাইয়ে স্কুলে কলেজে ছাড়তে। এই কারণে সকালবেলা একটু কষ্ট হলেও রান্না বান্নাটা করে ফেলি। ডিম নিয়ে এসেছিলাম গতকাল, কিন্তু এটা আমি আনপ্যাক করিনি। আর এই যে এক গাধা কাপড় চোপড় ধুয়ে তারপরে বিছানায় রাখা আছে, এগুলা ভাঁজ করে যার যার জায়গায় দিয়ে দিতে হবে। ভীষণভাবে ব্যস্ত থাকি এই সময়টায়, রান্না বান্না, তারপরে আবার এই কাজকর্ম সব কিছু সামলিয়ে একদম হিমশিম খেতে হয়। এই যে মেয়েটা ইউনিফর্ম পরছে আর আমি তাকে খাইয়ে দিচ্ছি। যদি নিজের হাতে না খাইয়ে দেয় এর খাওয়াটা হয় না, ভীষণ বায়না করে, জানেন? এই কারণে ওর প্রপার পুষ্টির জন্যে, ওকে ঠিকমতো খাওয়ানোর জন্য এই খাওয়ানোর কাজটা নিজে করি। স্কুলে নিয়ে যেতে হয়, তারপরে স্কুলে দিয়ে এসে তারপরে যুদ্ধ করে রান্না বান্নাটা করতে হয়। স্কুলে একটু দাঁড়িয়ে থেকে তারপরে চলে এসেছি। এই আমড়াটা বেশ কয়দিন ধরে এনেছে, না খাইতে প্রায় পচে গেছে। দিন 3টা, আমরা আজকে 3জন মানুষ। হাজব্যান্ড বাসায় নাই, সে বাড়িতে গেছে, গ্রামের বাড়িতে। তাই আমরা মেয়ে 2টা আর আমি 3জনের জন্যে 3টা ডিম সিদ্ধ বসাচ্ছি। এটা সকালের জন্যে ছিল, সকালবেলায় এই ডিমটা সিদ্ধ করেছিলাম। আর রান্না করেছিলাম হলো করলা ভাজি। এই করলা ভাজিটা আমার বাসায় খুব হয়। আমি করলা ভাজিটা নিজেই পছন্দ করি, তারপরে এটা তো আসলে একটা ঔষধির মতো, এই কারণে বাচ্চাদেরকে খাওয়াইতেও চেষ্টা করি। রান্নাঘরে শুধুমাত্র রান্নাবান্নার কাজই থাকে না, তার সাথে সাথে বেশ অনেকগুলো কাজ করতে হয়। যেমন ধরেন, এই যে দেখতেই পাচ্ছেন কি কি করতে হচ্ছে। তারপরে এই যে আমার যে মশলা রেক পাতে, এগুলো প্রতিনিয়ত এলোমেলো হয়, সেগুলো গোছাতে হয়। সাথে রান্নাবান্না কন্টিনিউ চলতেই থাকে। আমি একটু ডাল সিদ্ধ করছি, মটরের ডালটা সিদ্ধ করে খাইতেই বেশি পছন্দ করি। তেল দেওয়ার চাইতে সিদ্ধ করলে আমাদের কাছে বেশি ভালো লাগে। একটু পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ, বাসায় কাঁচামরিচ নাই, কেনা হয় না, প্রচুর দাম, এই কারণে তাই শুকনা মরিচ দিয়েই কাজটা চালিয়ে নেয়। এই সিদ্ধটা আমার হয়ে গেছে, এখন এটাকে একটু বাটিতে ঢেলে নিলাম। সিদ্ধ ডালটা অনেকেই হয়তো পছন্দ করবেন না, কিন্তু আমাদের খুবই পছন্দ। আর এই যে করলা ভাজিটাও করে নিচ্ছি। যে সমস্ত রান্না বান্না করছি, এটা সকাল থেকে দুপুর পর্যন্তের জন্য রান্নাবান্নাটা করা। একটু পেঁয়াজ, একটু শুকনা মরিচ ফোড়ন দিলাম। করলা ভাজিতে আমি সচরাচর বেশি পেঁয়াজ ব্যবহার করি না, কালো জিরা, শুকনা মরিচ এগুলো দিয়েই করলাটা ভেজে নেই, কিন্তু আজকে একটু পেঁয়াজ দিয়ে ভাজছি। করলা ভাজাটাও খুব সহজেই ভেজে নেয়। এখানে শুধুমাত্র যে পেঁয়াজ দিলাম আর শুকনা মরিচ আর একটু লবণ দিব। করলা ভাজিতে আমি হলুদ ব্যবহার করি না, করলা ভাজিতে সবুজ সবুজ খাইতেই পছন্দ করি। কত সহজেই রান্না হয়ে যায় বলুন। এই সাধারণ রান্নাগুলো নিয়ে আজকের ব্লগটা আমি সাজিয়েছি, কারণ আমার আজকে বিশেষ কোনো রান্না বান্না হয়নি। আরেকটা রান্না হয়েছিল, সেইটা দেখাচ্ছি, চলুন। এই তরকারিটা বেড়ে নিয়েছি, আর ডালটাও বেড়ে নিয়েছি। আবার আরেকটা রান্না করব, সেইটা পাঙাশ মাছের মাথা জমে আছে। 2টা পাঙাশ মাছের মাথা জমে আছে, এটাকে খাওয়া হয় না সহজে, তাই আমি ভাবছি আজকে এটাকে কষিয়ে রান্না করব, দেখি খাওয়া যায় কি না। তো
এটাই চলে যাবে দুপুর পর্যন্ত, রাত্রেও থাকবে, কিন্তু আজকে আমাদের রাত্রে আলাদা প্ল্যান আছে। আমরা আজকে রাত্রে ভাত খাবো না। ওদের বাবা তো বাসায় নাই, গ্রামের বাড়িতে গেছেন। তো বাচ্চাদের নিয়ে আমার কোনো চিন্তা নেই, যেটা দিব সেটাই চুপচাপ খেয়ে উঠবে। আর ভাত খাইতে না হলে তো ওদের জন্য খুবই ভালো, কারণ ওরা ভাত খাইতে বেশি পছন্দ করেন না। বাইরের খাবার দাবার, ফাস্টফুড জাতীয় খাবার হলে তো কথাই নেই, কিন্তু এগুলো সহজে খাওয়াইতে চায় না, স্বাস্থ্যের দিকটা চিন্তা করে। পেঁয়াজও বেশি নেই জানেন, এই যে যা কয়টা পেঁয়াজ ছিল এগুলো দিয়েই রান্না করে নিচ্ছি। এই পাঙাশ মাছের মাথা ভুনাতে একটু পেঁয়াজ বেশি দিলে ভালো হতো, কিন্তু শেষ হয়ে গেছে অগত্যা, তাই যতটুকু আছে সেটা দিয়ে রান্না করে নিচ্ছি। একটু রসুন বাটা দিয়েছিলাম পেঁয়াজটা ভেজে নিয়ে, তারপরে যে মশলা রেডি করেছিলাম, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, মাছের মশলা, এগুলো দিয়েছি। আর লাস্টে আদা বাটাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটা প্রথম দিকে দিলে খুব একদম চিটাই, এই কারণে শেষে দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে যে মাছের মাথাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আজকে বাজলাম না, কারণ হচ্ছে ভাজার মতো ধৈর্য নাই। তারপরে এগুলাতে তো মাংস তেমন নেই, হাড়ই বেশি, ভেজে আর কী হবে, এই চিন্তা করে না ভেজেই রান্না করছি। 2টা মাছের মাথা তো বেশ অনেকগুলোই হয়েছে, একদম একেবারে বড় করে রান্না করেছি। তারপরে দেখেন কতটা। এখানে আরেকটা জিনিস যোগ করেছিলাম, সেটা লেবুর রস, সেটা স্কিপ হয়ে গেছে। ভালো করে এটাকে একদম কষিয়ে নিয়ে তারপরে পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার পানি কমে গেলে নামিয়ে নিয়েছি। দেখেন এই যে এই কালারটা হয়েছে। এই যে মেয়েকে দেখেন কি দুষ্ট বলুন, ব্যালকানির গ্রিলে উঠে সে হচ্ছে আকাশ দেখছে বিকেলবেলা। ভীষণ পাজি জানেন। বিকালের নাস্তা খাওয়া হয়ে গেছে। আর এই যে অপরাজিতা ফুল আজকে বেশ কয়টা ফুটেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের এই সিম্পল ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।